ওর জীবনে বহু সুযোগ সুবিধা চাকরি করতে এসেছে। এই যে চাকরির কথা হচ্ছে আমার চাকরি হবে, মেলা চাকরি আমরা পাই না, বিভিন্ন অন্য জনগোষ্ঠীর চাকরি, সেটা তো বঞ্চিত ঠিকই, উপযুক্ত কর্মস্থল আমার কোনো সুযোগ সুবিধা দেয় নেই, বঞ্চনা করে রাখছে। কিন্তু এইটার পরিপ্রেক্ষিতে জীবনে ওর জীবনে তারা চাকরি সুযোগ হয়েছে, চাকরি না দেয়া এই যে অমৃতের ভাণ্ডটাকে উদ্ধার করা যায় সেটাই বড় স্বয়নে স্বপ্নে এই ভাবনা ছিল। চাকরির সন্ধান জানি নাই মেলা অ্যাপার্টমেন্ট বাড়ি দিয়েছে বল ফুল সফরের বড় অফিসার এই আন্দোলনের ঠেলাতে ইন্টারভিউ দেওয়াই ডিপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্ট বাড়িতে হবে অফিসার সফলার। ওই তো বুঝে গেছিলাম যে বামফ্রন্ট সরকার তখন এমন করি যখনই কোনো আন্দোলন নাড়া বাঁধিয়েছে তখনই তার কোনো না কোনোভাবে কনফিউজ করিয়া কিনে নিয়া বঞ্চনা করিয়া মেলাভাবে তাকে দিচ্ছে। সেই সুযোগটা মোর উঠে আসি নাই, মোর একটাই ভরসা, শিক্ষকের ভরসা নিয়ে আসো, কোনো লোন চাবার নাম, কোনো কিছুতে ভুলিবার নাম, এই জাতিটার কথা খাবে। এই ধ্যান করে থাকতে থাকতে একদিন ক্যাম্পুরি হবে এই চিন্তা এই টেনশন স্বপ্নে একদিন মাও উপরে স্বপ্ন কই বাবা এই অমৃত সেদিন ফিরে আসবে যেদিন এই ভূমিপুত্র মানুষের চেতনা হবে। আদি চেতনার লক্ষণ, সচেতনতার লক্ষণ, তাদের বোঝা যায় আমার সত্য প্রতিষ্ঠিত হওয়া আর বেশি দেরি নয়। আমার ভাল কাম করিবেন নয়, এটাই জগতের নিয়ম। নিজের ভাল নিজে হওয়া খায়। কোন পার্টি, কোন পলিটিক্যাল পার্টি আমার ভাল করিবেন নয়। আমার অল্প ভাল করিয়া অথবা আমার পরিশ্রমের ফলে তুমি একদিকে রোয়া গাড়ি দিবে, নিয়ে সারা বছর পেটের ভাত জোগাড় করে ঘোরা তুলবে, আমাকে তো একদিনের হাজিরা 200 টাকা থেকে 300 টাকা দিয়া মানে 100 টাকা বেশি করে দেওয়াতে আমরা খুশি। জোর পানি টাকা দিয়ে রোয়া গাড়ি গোলা ভর্তি কাজ করবো, অথচ জমিটা আমার কায়দা করে মালিক সাথে আছে। এই জ্ঞানটা করে কোনো পলিটিক্যাল পার্টি দেয় নাই, আজকেও দেয় না, আগামীতেও দিবার নয়। কিন্তু সত্য প্রবীণ চাপা থাকে না। আমার এই যে কুচবিহারের ভারতবর্ষের শক্তি যে অমৃতের ভাণ্ড কতদিন আর ঢাকি হবে, আমরা কিন্তু আস্তে আস্তে সেই লক্ষ্য পৌঁছে গেছি। আজকে এই আন্দোলন পাঠ্যসূচিদের খালেবাজার আবাহন চিত্তরায় বর্মনে মানে শহীদ দিবস আত্মত্যাগের দিন 20শে সেপ্টেম্বর এই আন্দোলনটাই ছিল সেদিন কুচবিহারের ভারতবর্ষের চুক্তি পূর্ণ রূপায়ণ। এই চুক্তির কথা শুনলে জানলে প্রত্যেকটা মানুষের মাথা একবারে বিগড়ে যাবে। যে কোনো সমস্যা পরিষ্কার এগ্রিমেন্টে লেখা আছে, এনি প্রবলেম, যে কোনো সমস্যা সমাধান করার জন্য ভারত সরকার দায়বদ্ধ। চুক্তির লেখা আছে বুঝবেন মহারাজার সই, ভারত গভর্নমেন্টের পক্ষ থেকে লেখা আছে বিভিন্ন একটা অসস্তম্ভের সই। এই চুক্তি কারণে নাই, আমরা তুই হাগা বিদায় করি না, আমার যে জিনিস আছে ভারত সরকার প্রোগ্রাম একটা বাধ্য। প্রমাণ তোমরা তো জানেন না, আমরা কুচবিহার প্রথমে এই চুক্তিটা চালু টেস্ট করার জন্য প্রথম শুরু করছি আমরা কুচবিহার ভারত ভর্তির চুক্তি মোতাবেক কুচবিহার একটা সি ক্যাটাগরি স্টেট, সংবিধান এলাও আছে, এটা ক্যাম্পরিয়া পশ্চিমবঙ্গের জেলা হয়, দেখাও এটা পরিষ্কার করে। আর যদি না করিস আমরা এই কান্ট্রি বিল তো দিবেন। আমার কুচবিহার কান্ট্রি বিল দেই না, ওই প্রকার যে জবাব ডিপার্টমেন্টের নাই। এইবার তার জন্য উগলা বলে যে আচ্ছা তোমরা ঠিক আছে, তোমার যুক্তি ঠিক আছে, এটা আমাদের অ্যানসার নাই। আমরা উন্নত কর্তৃপক্ষ জানাই যে বেটার বুঝবেন পিপল অ্যাসোসিয়েশন ওরা এটা করিয়ে রাজ্যের জেলার কাগজ দেখতে চায়, নাইলে ওরা বিদ্যুৎ দিবেন না। ডিপার্টমেন্টে উন্নত কর্তৃপক্ষ পরিষ্কার করছে
গেটারের ঘরে ঘাটাঘাটি করেন না, তোমরা না দেয় নাই, তোমরা নিয়ে ঝামেলা করেন না, তোমরা লাইন কাটেন না। বিশ্ব ভাই খোঁজ নিয়ে দেখেন, আমার কুচবিহারের গেটার কি করে করবি একটা বগলত বাড়ি, তারে বগলত বাড়ি আজকের শাসক দলের প্রধান, তৃণমূলের প্রধান, ওই লাইন কাটা শেষ। আমার লাইন কাটে না গেল, তাদের অফিস দেওয়া করছে, অফিস কইছে ওই গেটারের বিল আর সরকার জানে, ওটা আমার নির্দেশ দেওয়া আছে, ওর সামনে কিছু করে পাবো না, কিন্তু তোমরা তো গেটার করেন না, তোমার লাইন কাটবে। বিশ্ব ভাই এইবার সারা কুচবিহারের আমার গেটার অ্যাসোসিয়েশন